আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 4000 বছর পর হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করার ঘটনা। কবর সত্য, মৃত্যু সত্য। কবর আমাদের সামনে অবশ্যই আসবে। বনি ইসরায়েলে 70,000 পয়গম্বর এসেছিল। তার মধ্যে শেষ পয়গম্বর ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, তখন বনি ইসরায়েলের লোকেরা একদিন ওনাকে বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কি তোমাদের শর্ত, বলো আমাকে। তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছো, কিন্তু এখন আমাদেরকে আরেকজন মানুষকে জীবিত করে দেখাও। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে অনেক আগে মারা গেছে। হে ঈসা, তুমি যদি নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা কথা দিচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, বলুন সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম যেটা করলো, তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো এবং বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো, চলো আমার সাথে, আমরা নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে যাই। এরপর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে চলে আসলেন। এসে দেখলেন ওনার ছেলের কবর অনেক লম্বা। প্রিয় ভাই ও বোনেরা, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম এর উচ্চতা ছিল 170 হাত। তাহলে চিন্তা করুন তিনি কত লম্বা ছিলেন। তার উচ্চতায় যদি 170 হাত হয়, তাহলে তার কবর নিশ্চয়ই আরো লম্বা ছিল। ঈসা আলাইহিস সালাম কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, দাঁড়িয়ে আছো কেন, শামকে জীবিত করো। তখন ঈসা আলাইহিস সালাম শামের কবরের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো এবং হে শাম বলে ডাক দিল। বলল, হে শাম, হে শাম ইবনে নূহ। এভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত দেরি হয়নি। প্রিয় ভাইরা, এক মুহূর্তও দেরি হয়নি। কবর নড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েলের সবাই অবাক হয়ে গেল। এরপর ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম ইবনে নূহ, ওঠো, কবর থেকে জেগে ওঠো। এরপর শাম ইবনে নূহ কবর থেকে জেগে উঠলেন। কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পর শাম ইবনে নূহের সাথে ঈসা আলাইহিস সালামের কথোপকথন শুরু হয়ে গেল। তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, শাম ইবনে নূহ কথা বলছেন ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর থরথর করে শুধু কাঁপছে। নূহ আলাইহিস সালামের ছেলের এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালামের মনে আগ্রহ জাগে। তাই তিনি তাকে জিজ্ঞেস করেন, হে নূহ ইবনে শাম, তুমি এভাবে থরথর করে কাঁপছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? বলো আমাকে, তোমার কি হয়েছে? তখন শাম ইবনে নূহ বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি, ভয়ের কারণেই থরথর করে কাঁপছি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারো, আসলে কি কারণে তুমি ভয় পাচ্ছ? তখন সেই একই রকম থরথর অবস্থায় কাঁপতে কাঁপতে শাম ইবনে নূহ বললেন, আমি আজকের ভয় কাঁপছি না, আজকের ভয় কাঁপছি না হে ঈসা, আমি সেই দিনের কথা মনে করে কাঁপছি। সেই দিন আজ থেকে প্রায় 4 লক্ষ বছর পূর্বে আমার কাছে একদিন আজরাইল আলাইহিস সালাম এসেছিল। আমি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলাম, তখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম, কি এমন হয়েছিল যে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে? তখন শাম ইবনে নূহ বললেন, হে ঈসা, আমি দেখলাম আজরাইল আলাইহিস সালামের মাথাটা আসমানে আর পা দুটো জমিনে। আরো দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। আজরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা, আমার রূহ আমার দেহের ভিতর পালাতে শুরু করলো। আপনি অবাক হবেন হে ঈসা, আমার রূহ আমার শরীরের এক জায়গায় না, 2 জায়গায় না, 3 জায়গায় না, শরীরের ভেতর 80 জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিস সালাম আমাকে থাবা দিয়ে ধরলো। তিনি যখন আমাকে থাবা দিয়ে ধরলো, তখন আমি ভয় পেয়ে গেলাম। আর সেই যে ভয় পেয়ে থরথর করে কাঁপা শুরু করলাম, সেই কাঁপুনি আমার এখনো শেষ হয়নি। আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি। আল্লাহু আকবার। তারপর শাম ইবনে নূহ বলল, যেহেতু আমার কাঁপুনি এখনো শেষ হয় নাই, তার মানে আমার অন্তর থেকে আজরাইল আলাইহিস সালামের ভয় এখনো দূর হয় নাই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম, আমি বুঝতে পারলাম তুমি কেন কাঁপছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। হে শাম, তোমার চুল দাড়ি তো সাদা হওয়ার কথা নয়, কারণ আগের নবী রাসূল এবং উম্মতদের কারোই চুল দাড়ি সাদা হতো না। আর এটা তুমিও জানো তোমার বাবা নূহ আলাইহিস সালাম পৃথিবীতে 1400 বছর জীবিত ছিল। প্রিয় ভাই ও বোনেরা, যদিও নূহ আলাইহিস সালাম 1400 বছর জীবিত ছিলেন, কিন্তু তার একটি চুল দাড়িও সাদা ছিল না। আবার বাদশাহ জুলকারনাইন, তিনি পৃথিবীতে 1600 বছর জীবিত ছিলেন, তারও একটি চুল দাড়িও সাদা ছিল না। বাদশাহ সাদ্দাত,
তিনি পৃথিবীতে জীবিত ছিলেন 950 বছর, তারও কোনো চুলদাড়ি পাকেনি। আবার বাদশাহ ফেরাউন, সে পৃথিবীতে জীবিত ছিল 750 বছর, তারও কোনো চুলদাড়ি সাদা হয়নি। এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও পৃথিবীতে 1000 বছর জীবিত ছিলেন, কিন্তু তারও একটি চুলদাড়িও সাদা হয়নি। সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম শাম ইবনে নূহকে বললেন, তার মানে আগে সকল নবী রাসূল এবং উম্মতদের কারোই চুলদাড়ি সাদা হতো না, তোমার চুলদাড়ি সাদা হলো কিভাবে? আমি জানতে চাই, তুমি আমাকে জানাও শাম। তখন শাম ইবনে নূহ বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার চুলদাড়িও সাদা ছিল না, আমার চুলদাড়ি কালোই ছিল। কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাক দিলেন, তখন আমার মনের ভেতরে নতুন ভয় জেগে উঠল। আমি ভাবলাম হাসরের ময়দানে ওঠার জন্য আল্লাহর ডাক শুরু হয়ে গেল কিনা। আমার অন্তর কেঁপে উঠল, কারণ কিয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে। আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দেব? আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদাড়ি কালোই ছিল, কিন্তু ওই ভয়ে আর ওই চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদাড়ি সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ওই কবর, ওই মৃত্যু সবার সামনেই আছে, সবার সেভাবেই জীবনযাপন করা উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মানুষ দুইটা জিনিস সম্পর্কে জানে না। এক, আগামীকাল তার রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে, মানুষকে মহান রাব্বুল আলামিন এই ক্ষমতাটি দেননি। আর দুই, মানুষ জানে না কিভাবে মারা যাবে, মানুষকে মহান রাব্বুল আলামিন এই ক্ষমতাটাও দেননি। মানুষ জানে না কখন কিভাবে সে মারা যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরো কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।